পৃথিবীতে যত ইবাদত আছে সব ইবাদতের মধ্যে সবচেয়ে শক্তিশালী ইবাদত হচ্ছে দান করা। দান করা সবচেয়ে শক্তিশালী ইবাদত। আপনার বাবার কবরে আযাব হচ্ছে, আপনি দান করলেন, করতে দেরি সাথে সাথে আযাব বন্ধ। সুবহানাল্লাহ। দান করার নিয়ত করলেন, করতে দেরি, কিন্তু নিয়ত করার সাথে সাথে আপনার মায়ের কবরের আযাব বন্ধ। নবী বলেন, তোমরা তোমাদের মৃত পিতামাতার পক্ষ থেকে তোমরা সদকায়ে জারিয়া হিসেবে দান করো, এবং তোমার মৃত্যু পিতামাতার পক্ষ থেকে তোমরা সদকা করো এবং সেটার সবরেসানি তাদের আত্মার উপরে করে দাও। বলেন সুবহানাল্লাহ। এই দান আমাদেরকে স্বাবলম্বী অবস্থায় করতে হবে। আমরা যখন দুর্বল হয়ে যাব, অর্থহীনতায় ভুগব, তখন আমাদেরকে এই দান সদকা করতে হবে। রব্বুল আলামিন মুহসিন বলছে তাদেরকে যারা স্বাবলম্বী অবস্থায়ও দান করে এবং তারা যখন দুঃসময়ে থাকে তখনও দান করে। অর্থাৎ সুসময়েও যারা দান করে এবং দুঃসময়েও যারা দান করে, আল্লাহ তাদেরকে বলেন মুহসিন। আল্লাহ বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই। আল্লাহ বলেন যারা সুসময়ে দান করে এবং দুঃসময়েও দান করে। আল্লাহ বলেন ওয়াল কাযিবিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস, এবং সে তার ক্রোধ, তার রাগকে দমন করে এবং মানুষকে ক্ষমা করে। আল্লাহ বলেন ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। তারাই হচ্ছে মুহসিন, আর আল্লাহ পাক মুহসিনদেরকে ভালোবাসে। চারটা বৈশিষ্ট্য আল্লাহ এখানে বলছেন। আল্লাহ যাদের ভালোবাসেন তাদের চারটা বৈশিষ্ট্য। এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ফিস সাররা, তারা সুসময় দান করে। ওয়াদ দাররা, তারা দুঃখের সময়ও দান করে। ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস, তারা তাদের রাগ ক্রোধকে দমন করে এবং তারা তাদের প্রতিবেশী ভাই আপনজন যারা আছে তাদেরকে ক্ষমা করে দেয়, ক্ষমার নীতি অবলম্বন করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আমি আল্লাহ তাদেরকে প্রচন্ড ভালোবাসি এবং মুহসিনদেরকে মহব্বত করি। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনাকে সুখের সময়ও দান করতে হবে, দুঃখের সময়ও দান করতে হবে। আপনি যখন স্বাবলম্বী আছেন তখন আপনি 10,000 টাকা দান করলেন, কিন্তু আপনি যখন স্বাবলম্বী থাকবেন না, গরিব হয়ে যাবেন, তখন 10 টাকা তো দান করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার দানের দিকে তাকান না, আল্লাহ তাকান আপনার দিলের দিকে। আপনার দানের পরিমাণ কতটুকুন আল্লাহ পাক এটা দেখেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আসওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ বলেন আমি কারো চেহারা, আল্লাহর নবী বলেন আল্লাহ কারো চেহারা দেখে, কারো ধন সম্পদ দেখে, কারো প্রভাব দেখে, কারো ক্ষমতা দেখে, কারো জনবল দেখে আল্লাহ পাক জান্নাত দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবে মানুষের কলিজা, অন্তর দেখে দেখে জান্নাত দিবে। বলেন সুবহানাল্লাহ। আপনি সুসময় 10,000 টাকা বা 50,000, 1 লক্ষ টাকা দান করলেন, কিন্তু আপনার দুঃখের সময় আপনি যদি 100 টাকা দান করে দেন, আল্লাহর কাছে এই দুঃখের সময়, কষ্টের সময়ের কোরবানিটা আল্লাহর কাছে বেশি প্রিয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন বিলাল তুমি দান করো। মদিনার মধ্যে সবচেয়ে দরিদ্র সাহাবী, নাম হচ্ছে তার বিলাল। যেই বিলালের বাড়ি নাই, গাড়ি নাই, ঘর নাই, এমনকি পরিচ্ছদ পোশাক পর্যন্ত নাই। একটা মাত্র পোশাক হযরত বিলালের। বিলাল একটা পোশাক দিয়ে লজ্জাস্থান ঢাকে। আল্লাহ নবী বলেন বিলাল তুমি দান করো। যার মাত্র সহায় সম্বল বলতে একটা পোশাক, একটা কাপড়, তাকে আল্লাহ নবী বলে বিলাল তুমি দান করো, কারণ দান করলে আল্লাহ পাক সম্পদ বাড়ায়া দেয়। বলেন সুবহানাল্লাহ। আর এই দানের থেকে আমাদেরকে প্রতিবন্ধকতা সৃষ্টি করে শয়তান। শয়তান কয় খবরদার দান করিস না। শয়তান আমাদেরকে দারিদ্রতার ভয় দেখায়। আপনি যদি দান করার নিয়ত করেন, আর তখন আপনার মনের মধ্যে যদি হয় যে আমি অন্য মানুষে দিল 10,000 টাকা, তার সম্বল আছে 20,000 টাকা দেওয়ার, তাহলে আমি কেন দেবো? আমি 500 টাকা দেই বা আমি 2,000 টাকা দেই, আমি তো গরিব। তখন মনে করবেন শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিতেছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা।
শয়তান মানুষকে দারিদ্রতার ভয় দেখায়, আর অশ্লীলতার দিকে শয়তান মানুষকে ডাকে। কথা বলেন ঠিক কি না? সম্মানিত হাজিরিন, দান করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্পদ যে বাড়িয়ে দিবেন, তার জ্বলন্ত উদাহরণ হযরতে বিলাল। বেলালকে আল্লাহর নবী দান করতে বললেন। হযরতে বেলাল যখন দান করতে শুরু করলেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে বেলালকে সম্পদ বাড়াইয়া দিলেন। বলেন সুবহানাল্লাহ। নবী এক হাদিসের মধ্যে বলেন, অতীতকালের এক ব্যক্তি জমিনে গেছে, জমিনে গিয়া শুনতে পায় মেঘের ভিতর আওয়াজ হচ্ছে, ফুলান ইবনে ফুলান, অমুকের ছেলে অমুকের জমিনের মধ্যে পানি বর্ষণ করে দাও। মেঘের আওয়াজ শুনতে পেয়ে জৈনক ব্যক্তি আশ্চর্যান্বিত হয়ে মেঘের দিকে তাকায় দেখে মেঘের ভিতর থেকে আওয়াজ হয়েছে। অদৃশ্য আওয়াজের সাথে সাথে ওই মেঘটা সামনের দিকে আগাচ্ছে। ওই আল্লাহর বান্দা, নবী বলেন ওই বনি ইসরাইলের আল্লাহর বান্দা সারাত ওই মেঘের সাথে সাথে সামনের দিকে আগায়। কিছু দূর যাওয়ার পরে দেখলো একটা খোলা জমিন, পাহাড়ি জমিনের মধ্যে প্রচুর পরিমাণ বৃষ্টি বর্ষণ হলো, আর এই বৃষ্টির পানি একটা ড্রেন দেয়া যাইতে শুরু করছে। আল্লাহর বান্দার দিলের মধ্যে আরো কৌতূহল, সামনে আগায় গেল ড্রেনের সাথে সাথে। কিছু দূর যাওয়ার পরে দেখা যায় এক আল্লাহর বান্দা তার ক্ষেতের মধ্যে ফসল বপন করেছে, সেইখানে ড্রেন ছাড়াইয়া ওই ড্রেনের পানিগুলো তার ক্ষেতের দিকে নিচ্ছে। ডাক দিয়ে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর বান্দা তোমার নাম কি? বলে কেন আমার নাম জিজ্ঞেস করলেন? বলে আগে বলো না তোমার নাম কি। যখন ওই আল্লাহর বান্দা বলে আমার নাম অমুক, আমার নাম আব্দুল করিম বা আব্দুর রহিম, ওই আল্লাহর বান্দাই নাম বলার সাথে সাথে মেঘের মধ্যে যেই নাম শুনতে পেয়েছিল তার নামের সাথে আর ওনার নামের সাথে মিলে গেছে। বলেন সুবহানাল্লাহ। ব্যক্তিটা আরো কৌতূহলী, জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর বান্দা তুমি এমন কি আমল করো যে আমলের কারণে মেঘের মধ্যে অদৃশ্য আওয়াজ পাইলাম তোমার জমিনে পানি দেওয়ার জন্য? এমন কি আমল করো তুমি আমাকে একটু বলো। আল্লাহর বান্দা ডাক দেয়া কয়, আমি তেমন কোন আমল করি না। আমার এই যে জমিনের মধ্যে ফসল দেখতে পাচ্ছেন, এই ফসলগুলোকে যখন ফসল হয় তখন এই ফসলগুলা আমি 3টা ভাগে বিভক্ত করি। এক ভাগ আগামী বছর বীজ রাখার জন্য আবার বপন করার জন্য রেখে দেই, আর একটা ভাগ আমি আমার ছেলে সন্তানদেরকে খরচ করার জন্য আমি রেখে দেই, ছেলে সন্তানের পিছনে ব্যয় করার জন্য, ফ্যামিলির পিছনে ব্যয় করার জন্য। আর 3 নম্বর যেই ভাগটা আছে ওই ভাগটা আমি আল্লাহর রাস্তায় সদকা করে দেই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দার বুঝতে বাকি রইল না, তিনি তার সম্পদকে আল্লাহর রাস্তায় সদকা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমানের বৃষ্টির মাধ্যমে তার ফসলকে আল্লাহ রাব্বুল আলামিন ফসলগুলোকে আরো উর্বর করে দিয়েছে, মাটিগুলোকে উর্বর করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আপনিও যদি দানের নিয়ত করেন, সাদাকার নিয়ত করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকেও এমন ভাবে আল্লাহ গায়বী ভাবে দান করবে যেই হিসাব আপনিও মিলাতে পারবেন না, আমরাও পারবো না। দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন অদৃশ্য থেকে আপনাকে আপনার প্রয়োজনের থেকেও বেশি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের বেশি বেশি দান করার দরকার আছে না নাই? নবী বলেন তোমরা দান করবা, প্রকাশ্যেও দান করবা, গোপনেও দান করবা। কারণ প্রকাশ্যের দানকেও আল্লাহ পাক পছন্দ করেন, গোপনের দানকেও আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। প্রকাশ্যের দানে মানুষ উৎসাহ প্রদান করবে, উৎসাহ হয়ে প্রকাশ্য দানে উৎসাহ হয়ে মানুষ আরো দান করবে। আর গোপন দান এমনভাবে গোপন দান করবা যেই দান আল্লাহ ছাড়া আর কেউ জানে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআকফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। আল্লাহর নবী বলেন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আরশের নিচে ওই ব্যক্তি ছায়া পেয়ে যাবে যে এমন গোপনে দান করে, ডান হাত দিয়া কি দান করলো বাম হাতেও জানতে পায় না, এমন গোপন ভাবে যে দান করে। নবী বলেন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আরশ ছাড়া আর যখন কোনো ছায়া থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের নিচে ওই ব্যক্তিকেও দান করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এমন ভাবে দান করবেন, কিছু দান আপনার আমলনামায় এমন ভাবে রাখতে হবে যে দানটা আপনি করলেন, যেই দানের সংবাদ আপনার সন্তানও জানে না, আপনার পিতামাতাও জানে না, আপনার কেউ জানে না। গোপনে এতটা গোপন যে আপনি ডান হাত দিয়ে কি দান করলেন বাম হাতেও যেন খোঁজ
না পায় এমন গোপন ভাবে কিছু দান আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দান করলে আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায়া দেন। কাউকে আল্লাহ পাক 7 গুণ বাড়ায়া দেন, আবার কাউকে আল্লাহ পাক 700 গুণ বাড়ায়া দেন, কাউকে আল্লাহ 7000 গুণ বাড়ায়া দেন, আবার কাউকে কাউকে আল্লাহ বেগয়রে হিসাব দিয়ে দেয়, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দানের মিসাল হচ্ছে এমন, মাসালুল লাযীনা ইউনফিকুনা أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দানের উদাহরণ হচ্ছে এমন, আপনি একটা ফসলের জন্য একটা বীজ রোপণ করলেন, এই একটা বীজ থেকে 60টা শীষ বের হলো। কয়টা? 60টা শীষ বের হলো। প্রত্যেকটা শীষে 100 করে দানা ধরলো, 100 করে ফল ধরলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনার একটা দান, 1 টাকা দানের থেকে, একটা বীজ থেকে যেমন 7টা শীষ বের হয়, আর এই 7টা শীষে 100 করে হলে 700 যেমন হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনার 1 টাকা দানের থেকে এরকম আল্লাহ পাক 1 টাকাকে 700 গুণ বানায়া আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়াতেই দিয়ে দেয়, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নিজামই হচ্ছে এইটা যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকেই কি করেন? বাড়ায়া দেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আর আল্লাহ যাকে ইচ্ছা এই 700 থেকেও আল্লাহ পাক আরো বেশি পরিমাণ বাড়ায়া দেয়, বলেন সুবহানাল্লাহ। এই বিশ্বাস সাহাবায়ে কেরামের দিলের মধ্যে ছিল, এজন্য সাহাবায়ে কেরাম দান করছে, তো সেই পরিমাণ আল্লাহ তাআলা দুনিয়াতেই তাদেরকে বাড়ায়া দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী একদিন মসজিদে বসা, একজন সায়েল এসে, ভিক্ষুক এসে আল্লাহর নবীকে বললেন, ওগো পয়গম্বর, আমাকে কিছু সদকা করেন, আমাকে কিছু দান করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড়টা জাগায়া দেখাইলেন, দেখো আমার পেটের মধ্যে পাথর বাঁধা, আমি 3 দিন পর্যন্ত খাবার খাই না, আমি তোমাকে কিভাবে দান করব? তবে বসো, শুনো, আমার সামনে বসো। ওই ব্যক্তি তার সামনে বসলেন, জিজ্ঞাসা করলেন, কি কারণে দান করব তোমাকে? বলে, আমার একটা মেয়ে আছে বাড়িতে, বিবাহের উপযুক্ত, কিন্তু তাকে বিবাহ দিতে পারি না, টাকার অভাবে, অর্থের অভাবে। নবী, আপনি আমাকে কিছু দান করলে সেই টাকা দিয়ে বিবাহ সম্পাদন করে দিব। আমার ভাইয়েরা, আল্লাহর নবী হযরত আলীকে বললেন, আলী, আমার ওসমান কোথায়? ওসমান তখন মদিনায় নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী, ওসমানের বরাবর একটা চিঠি লেখো, আর সে চিঠির মধ্যে লেখো সে যেন এই ব্যক্তিকে 2000 দিরহাম দান করে দেয়, আর সেটার নিচে আমার পক্ষ থেকে চিঠি, আমার নামটা লিখে দাও। নাম লিখে দিলেন। চিঠি নিয়ে হযরত ওসমানের কাছে যখন গেছে এই ব্যক্তি, যায় দেখে হযরত ওসমান তার ক্যাশিয়ারকে ধমকাচ্ছে যে 4 আনার হিসাব কেন মিলতেছে না, এই 4 আনা তুমি কিভাবে ব্যয় করছো বলো। তো ওই লোক চিন্তা করছে, 4 আনার হিসাবের জন্য যে তার ক্যাশিয়ারকে এই পরিমাণে ধমকায়, তার কাছে আমি আর 2000 টাকার দান চাই, কি হইব, আমার তো দান করবে না, এত কিপটা মানুষ হয় নাকি। চলে গেছে রাসূলের কাছে ফেরত। আল্লাহর নবীর কাছে গিয়ে বললেন, আল্লাহর নবী 4 আনার জন্য যেই পরিমাণ ধমকাইতেছে, আমার তো মনে হয় না আমার দান করবে, এজন্য আমি চাই নাই, আইসা পড়ছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যাও তুমি আমার ওসমানের কাছে আবার যাও। গিয়ে দেখলেন তাকে আরো বেশি ধমকাইতেছে, মিয়া 4 আনার হিসাব মিলাইতে পারো না, তুমি কিসের আমানতদার হইছো, কঠিন ভাবে ধমকাইতেছে। তো উনি আবারও ভয় পাইছে যে এত পরিমাণ ধমকায় 4 আনার জন্য, তাহলে তার কাছে আর কি পাবো। উনি আবারও রাসূলের কাছে ফেরত আসছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যাও তুমি এবার গিয়ে দেখো, এবার তুমি গিয়ে আমার ওসমানকে চিঠিটা পৌঁছায়া দাও, ওসমান সম্পর্কে তুমি জানো না, যাও চিঠি পৌঁছায়া দাও। আবার যখন যাচ্ছে, পথিমধ্যে হযরত আলীর সাথে সাক্ষাৎ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই, তোমাকে তো 2000 দিরহাম দিছে, আমি চিঠিটা যে লেখা দিছি, আমার ঘরে খাবার নাই, আমার হাসান আমার হোসেন না খেয়ে আছে, ভাই তুমি কি আমাকে ওই জায়গা থেকে 2 দিরহাম দিতে পারো না?
কয় আরে ভাই এই দেখো তোমার চিঠি, আমি এখন পর্যন্ত চিঠি ওসমানের কাছে দেই নাই, কারণ সে 4 আনার জন্য যেই পরিমাণ ধমকাইতেছে একজন ব্যক্তিকে, এতে আমার অনুমান হইল যে সে আমারে কি দান করবে আমি বুঝা ফেলাইছি, জন্য দেই নাই। আমি তো তার কাছে যাই নাই, আমি তার কাছে গিয়েছিলাম কিন্তু এই চিঠিই দেই নাই। হযরত আলী বললেন ওসমান সম্পর্কে তোমার ধারণা নাই, তুমি গিয়ে চিঠি দাও। এবার যখন উনি হযরত ওসমানের সামনে গেলেন, যাই দেখে যে হ্যাঁ 4 আনার হিসাব মিলছে, তো মিলার পরে তিনি তার কেশিয়ারকে উপহার দিলেন। 4 আনার হিসাব যখন মিলাইয়া দিছে, তো উনি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ভাই তুমি 3 বার আসলা, কি কারণে এসেছো? তো চিঠিটা আল্লাহ রাসূলের পক্ষ থেকে তার হাতে দিয়া বললেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চিঠিটা আপনাকে দিয়েছে। তো এই চিঠি যখন ওই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিছে, তো ওসমান জিজ্ঞাসা করলেন কে, কার চিঠি, কার পক্ষ থেকে? তো আগন্তুক বললেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। তিনি বললেন ভাই চিঠি পড়লেন, পড়ার পরে আবারও জিজ্ঞাসা করলেন ভাই চিঠি কার পক্ষ থেকে? তো উনি বললেন আল্লাহর নবীর পক্ষ থেকে। আবারও জিজ্ঞাসা করলেন ভাই চিঠি কার পক্ষ থেকে? তো আগন্তুক বললেন আল্লাহর নবীর পক্ষ থেকে। তৃতীয়বার আবারও যখন জিজ্ঞাসা করছে হযরত ওসমান, ভাই কি বললেন আবার বলেন তো? বলে চিঠিটা আল্লাহর নবীর পক্ষ থেকে দিয়েছে। তো এই 3 বার বলার পরে ওই বেচারার কাছে মেজাজ খারাপ হয়ে, মিয়া তোমারে আল্লাহর নবী চিঠি দিয়েছে, তুমি সেখান থেকে দান করলে করবা, না করলে না করবা, বারবার এমন বাহানা করার কি দরকার আছে? এই রাগ করে উনি ওখান থেকে আইসা আল্লাহ রাসূলের দরবারে আইসা বলে, নবীজি সে বারবার দান তো করবেই না, বরং সে বারবার আমাকে বলতেছে ওসমান যে এই চিঠি কার পক্ষ থেকে? আমি বলি আপনার পক্ষ থেকে, এরপর আবারও জিজ্ঞাসা করেন। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন, আমার ওসমানের এমন পরিবর্তন আমি কখনো তামান্না করি নাই। আল্লাহর নবী চোখের পানি ছাইরা দরজার দিকে তাকায় দেখে বড় একটা বস্তার মধ্যে হযরতে ওসমান এক বস্তা টাকা নিয়া হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গেটের মধ্যে দাঁড়ায় গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ওসমান তুমি কেন তার সাথে আচরণ করলা? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, নবীজি আপনার পক্ষ থেকে চিঠি দিয়েছে, যতবার সে বলেছে, যখনই বলেছে আপনার পক্ষ থেকে চিঠি, আপনার নামটা নিয়েছে, নামটা আমার কাছে এত মধুর লাগছে, আমি নিয়ত করেছি যতবার এই ব্যক্তি আপনার নাম নিবে ততবার আমি 2000 দিরহাম দান করব। বলেন সুবহানাল্লাহ। নবী সে 3 বার আপনার নাম নিয়েছে, এজন্য 6000 দিরহাম, আর আপনার চিঠির কারণে আরো 2000, মোট 8000 দিরহাম নিয়ে আসছি। নবী আপনার এই টাকাগুলো আপনি তার হাতে বুঝাইয়া দেন। বলেন সুবহানাল্লাহ। এই হচ্ছে সাহাবায়ে কেরাম, তাদের দান হচ্ছে এমন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ এভাবে আল্লাহর রাস্তায় ব্যয় করেছেন, দান করেছেন, যার ফলশ্রুতিতে আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতেই বাড়াই দিয়েছে। বলেন সুবহানাল্লাহ।